নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিচিঙ্গের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিচিঙ্গের ভর্তা। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে বানাবো চিচিঙ্গের ভর্তা। আমি দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি। চিচিঙ্গেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের, কিছুটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, পরিমাণ মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে চিচিঙ্গেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। সব চিচিঙ্গেটাই আমি ডুবো ডুবো করে কেটে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিলাম। প্রথমে আমি চিচিঙ্গেটাকে ভাপিয়ে নেবো কিন্তু জল শুদ্ধই চিচিঙ্গেটাকে ভাপিয়ে নেবো। চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। পুরো চিচিঙ্গেটা জলটার সঙ্গে চিচিঙ্গেটা পুরো শুকিয়ে যাবে। জলের সঙ্গে ভালোভাবে চিচিঙ্গেটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে নিলাম। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করবো। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি রসুনটা ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভেজে নেব শুকনো খোলার মধ্যে। রসুন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। গরম অবস্থাতে আমি শুকনো লঙ্কা আর রসুনটাকে একটুখানি গুঁড়ো করে নেব। 1/2 চামচ আমি নুন দিলাম। নুন দিয়ে করলে শুকনো লঙ্কাটা গুঁড়োটা ভালো হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়োটা হয়েছে। এবার আমি একইভাবে রসুনটাকেও আমি গুঁড়ো করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি চিচিঙ্গেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে রসুনটাকে আমি শুকনো কড়ায় ভেজে নিয়েছিলাম সেই রসুনটাকেও দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। 1 চামচ কালো জিরে দিলাম। 1 চামচ চিনি দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। চিচিঙ্গেটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। এবার চিচিঙ্গেটাকে আমি ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে আমি উঠিয়ে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে এবারে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার যে আমি চিচিঙ্গের পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। চিচিঙ্গের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে কষে নিলাম। যতক্ষণ না কড়া থেকে উঠে আসে ততক্ষণের জন্য আমি কষতে থাকবো। দেখুন বন্ধুরা কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কড়া থেকে উঠে উঠে আসছে। চিচিঙ্গের ভর্তাটা আমার অলমোস্ট গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিচিঙ্গের ভর্তাটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। ওপর আমি যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখে দিলাম ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দেখতে সৌন্দর্য লাগার জন্য যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে এইরকম চিচিঙ্গের ভর্তা খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।